বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ বানাবো এক ধরনের চিকেন কষা। তার জন্য দেখো দুধ জাল দিয়ে রেখেছি, চাল মগজ আর পোস্ত বেটে রেখেছি, আদা পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, আর লাগছে টক দই। তো চলো রেসিপিটি শুরু করা যাক। আর দুধটা কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি খুব ভালো করে। তোমরাও যখন এই রান্নাটা করবে তখন কিন্তু দুধটা জাল দিয়ে নেবে। তো বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তো এখানে মাংস আছে আমার হচ্ছে 1 কেজি 200 মতো। তো সেই বুঝে আমি এই তেলটা দিয়েছি। তো দেখতেই পারলে একদম কিন্তু কম মশলায় রান্না, কোনো সেরকম ঝামেলাওয়ালা রান্না নয়, কিন্তু খেতে খুবই টেস্টি হবে। তো এখানে আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা আছে সেটা আগে আমি দিয়ে দিচ্ছি। সেটাকে একটু ভালো করে ভেজে নেব, যাতে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো 1 থেকে 2 মিনিট পর্যন্ত এটা খুব একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তারপরে দিচ্ছি আমি নুন। আর আমি এই 3টে জিনিস একসাথে বেটেছি, তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও পেস্ট করতে পারো। তো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। আর এই রান্নাটা কিন্তু খুবই একদম রোজকার চিকেনের থেকে অবশ্যই আলাদা হবে খেতে। তোমরা অবশ্যই বলবো এই রান্নাটা করবে। আর খুবই অল্প সময়ও হয়ে যায়, খুব অল্প উপকরণ, কোনো এক্সট্রা করে কোনো জিনিস লাগে না। তো যা যা লাগছে সেগুলো আমাদের ঘরে সবসময়ই থাকে। তো তারপরে দেখো দেখতেই পাচ্ছ নিচ থেকে লেগে লেগে যাচ্ছে, পেঁয়াজটা কিন্তু পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালো করে কষে নিচ্ছি একটু। আর এই রান্নাটা অবশ্যই একটু অন্যরকম না, অনেকটাই আলাদা রকম টেস্ট হবে। তো দিয়ে দিচ্ছি দেখো টক দই। তো তারপরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তো মশলাটা কিন্তু ভালো করে ভাজা ভাজা করে তারপরেই চিকেনগুলো দেবে। আমি বারবার বলছি, পেঁয়াজ আর রসুনের যে ভাজা ভাজা একটা গন্ধ হবে, বা মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরেই চিকেনটা দেবে। আর এটা কোনো ম্যারিনেট করে রাখার দরকার নেই, আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে একদিন করে দেখবে, খুবই ভালো হয়। আর চিকেনও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে কিন্তু খুব ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা একটুখানি জল দিয়ে দিলাম। আর কালারটা এখনই দেখো কত সুন্দর হয়েছে। এটার কালারটা বেশ সুন্দরই হয়। আর এরপরে কালারটা আরও ভালো আসবে যখন এই চাল মগজ পোস্ত দুধ এগুলো দেওয়া হবে। তো খানিকক্ষণ ভালো করে কষে নেওয়ার পর দেখো আমি চাল মগজ আর পোস্তটা দিয়ে দিচ্ছি। তো চাল মগজ আর পোস্ত দিয়েও খুব ভালো করে কষাতে হবে। আর এই চিকেনটা অবশ্যই ঝোল হবে না, এটা তোমরা ফ্রাইড রাইস বিরিয়ানি ভাত সব কিছুর সাথে খেতে পারো, রুটি পরোটা। আর এই চিকেনটায় কেউ আলু দিতে যাবে না, আলু দিলেই কিন্তু স্বাদ একদম নষ্ট হয়ে যায়। তো দেখো আর একটুখানি ধুয়ে দিচ্ছি, বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি, কেন বাটিটা অনেকটা মশলা লেগেছিল তার জন্য। এমনিতে কিন্তু মশলা খুব ভালোভাবে কষে গেছে, দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আবারও কিন্তু খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। জামাই ষষ্ঠী স্পেশাল এই চিকেন কষা একবার হলেও জামাইকে করে খাওয়াবে সবাই, সবাই দেখবে খুব সুনাম করবে। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি স্বাদ মতো। একঘেয়েমি চিকেন খেতে কারোরই ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। আর তোমরা যারা এখানে চাল মগজটা পছন্দ করো না, তারা কিন্তু এখানে কাজু বাদাম দিতে পারো।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা তেল ছাড়তে শুরু করে দিয়েছে খুব ভালোভাবে। তো দিয়ে দিচ্ছি এখানে আমি একটুখানি চিকেন মশলা। তো তোমরা চাইলে এখানটা মিট মশলাও দিতে পারো, আমার কাছে চিকেন মশলা ছিল তাই আমি অল্প একটু 1 চামচ মতো দিয়ে দিলাম, একদমই বেশি দিতে যাবে না, 1 চামচ মতো দিয়েছি। আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি কিন্তু এতে কিচ্ছুই দিইনি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা তেল ছাড়তে শুরু করেছে যখন, তখন কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে, আর একটাও চিকেনও কিন্তু ভেঙে যায়নি, দেখতেই পাচ্ছ একদম সুন্দর চিকেনগুলো সবকটা গোটা গোটা রয়েছে। তো খুব ভালো করে কষা প্রায় হয়ে গেছে। তো এবার আমি কিন্তু আর একটুখানি জল দিয়ে দিচ্ছি, আর এবার আমি দুধটাও এর মধ্যে দিয়েই দেব। তো দেখো বন্ধুরা দুধটাও দিয়ে দিলাম। তো এখানে আমি একদম ছোট 250 প্যাকেটের একটা দুধ নিয়েছি, 1 কিলো 200 চিকেনের জন্য 250 প্যাকেট দুধ একদম কাফি। তো তোমরা যদি ঝোল বেশি রাখতে চাও সেক্ষেত্রে দুধটা একটু বেশি দিতে পারো, কেন জল দিলে এটার টেস্টটা অতটা ভালো আসবে না, দুধ দিলে যতটা ভালো আসবে। তো বন্ধুরা দেখো প্রায় কিন্তু রান্না হয়ে গেছে, এর থেকে বেশি টানালে কিন্তু ঝোল একদমই টেনে যাবে। তো এটা আমি নামিয়ে দেবো। তো নামানোর আগে একটুখানি ঘি আর একটুখানি গরম মশলা দেবো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই বলবো রেসিপিটি ট্রাই করো এইবার জামাই ষষ্ঠীতে। যারা মাটন খেতে ভালোবাসো তাদের জন্য তো রেসিপিটি নয়, যারা চিকেন ভালোবাসে জামাইরাও, তো তাদের জন্য অবশ্যই বলবো যে জামাইদেরকে একবার হলেও এই চিকেনের রেসিপিটা করে খাওয়াবে। তো দেখতে পারলে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম, আর এবার নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। তো তোমাদের চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো। আর তোমরা যদি চাও যে ঘিটা একদম নামানোর আগে দিতে পারো, আমি কিন্তু খানিকক্ষণ আগে দিয়েছি, কেন এখন এত গরম পড়েছে এই ঘিয়ের গন্ধটা ঠিক ভালো লাগবে না, তো একটু রান্না হয়ে গেলে গন্ধটাও হালকা হয়ে যাবে, তার জন্য আমি কিন্তু ঘিটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি। তো দেখতেই দেখো কত সুন্দর কালার এসছে মনে হচ্ছে, তো খেতে তোমরা বুঝতেই পারছো যে কতটা ভালো হবে। তো বলবো কিন্তু অবশ্যই ট্রাই করো, যাকেই খাওয়াবে সে ভালোই বলবে, একদমই খারাপ বলবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো দিয়ে দিলাম গরম মশলা, তো দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমাদের চিকেন কারি বলো, চিকেন কষা বলো, জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন বলো, যাই বলো, তো রেডি হয়ে গেল। এবার আমরা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে, আর একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো।